নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? ভালো। বলছি আমার দর্শকরা কিভাবে আপনার নার্সারি আসবে আর আপনার নার্সারির নাম আপনি আপনার নিজের মুখে একবার বলবেন। আমার নাম হচ্ছে কুমারেশ দাস। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকড়ি নার্সারি। আমার নার্সারিতে যারা আসতে চায় শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ হাবড়ার লোকাল দুটোর যে কোনো একটা ধরে গুমা অথবা হাবড়ায় নামতে হবে। গুমাতে নামলে অসুবিধা হবে না, হাবড়াতে নামলে অসুবিধা হবে না। হাবড়ায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে থানার সামনে আসতে হবে। ওখানে ট্রেকার আর অটো দাঁড়িয়ে থাকে। এবার বলতে হবে বদরহাটের গাড়ি। বদরহাটের গাড়িতে উঠতে হবে, কিন্তু নামতে হবে মারাকপুরে। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। কাকু আপনি কি কুরিয়ার করেন? না, কুরিয়ার করি না। মানে আমার দুটো ছেলে কলকাতা এরিয়া বিভিন্ন জায়গায়, দুর্গাপুরে একটা বাসে যায়, বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। দুর্গাপুরের বাস আমাদের হাওড়া থেকে ছাড়ে, পৌঁছে দেয়। মানে আমার যা গাছের দাম আমি তাই নিয়ে, আমি এদের কেউ নিতে চাইলে এদের নাম্বার দিই, এদের সঙ্গে যোগাযোগ করে যদি খরচাটা পোষায়, মানে যা খরচা হয় সেই খরচাটা সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যারা যে দুজন ছেলে করে এদের নাম্বার দিয়ে দিই, এরা কথা বলে না। আচ্ছা, বললাম যে গুলের স্ট্রবেরি পেয়ারা, গুলেরটার দাম অনেক কম, 45 টাকা। এটা মরক্কন ড্রাগন। যেটা বড় বড় হয়। হ্যাঁ, আর এটা ফলনটা সব থেকে বেশি। কি দাম নেন এটা? এটা মরক্কনটা বিক্রি করছে এখন 25 টাকা। 25 টাকা। এটা ইয়েলো মানে হলুদটা। হলুদটা 50 টাকা নিচ্ছে। 50 টাকা। আমার কাছে 15 রকম ড্রাগন আছে এখন। 15 রকম। নাম মুখস্থ করতে পারিনি এখনো সব। এবার দেখাবো, তুমি সব লেখা রয়েছে, দেখাবো। চলুন বাকি কালেকশন গুলো দেখে নেওয়া যায়। এটা অস্ট্রেলিয়ান স্ট্রবেরি। এর চারা কত করে দিচ্ছেন? 20 টাকা। 20 টাকায় পেয়ে যাচ্ছে। আর পাশে দেখছি এটা কি আম? ওটা চাংমাই ওদিকে রয়েছে, আম দেখাবো। চলুন আমের কালেকশন আরো আছে, দেখাবো ওখানে। এটা হচ্ছে অ্যাভোকাডো। আচ্ছা, অ্যাভোকাডোর চারা দেখুন, দারুণ হেলদি চারা। আর এই অ্যাভোকাডোর ভিডিও আমি কাকুর নার্সারি দেখেছিলাম ফুল সহ। না, এই গাছ ছোটর মধ্যে খুব সুন্দর গাছ আছে। দারুণ। কি দাম নিচ্ছেন অ্যাভোকাডো? 280 টাকা। 280 টাকায় পেয়ে যাচ্ছে। এটা জাইতুন গাছ আছে বেশ, 400 টাকা। 400 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। এটা ব্লাড অরেঞ্জ মানে ভেতরে লাল। হ্যাঁ, এটা 150 টাকা। বাহ, সেই পুরোটাই। হ্যাঁ, এটা মিরাক্কেল। এটা 180 টাকা। 180 টাকায় মিরাক্কেল পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে জাবুটিকা। বাহ, জাবুটিকার গাছ তো সুন্দর। এই 400 টাকা, খুব ঝোপালো দারুণ গাছ আছে। গাছ 400 টাকায় পেয়ে যাচ্ছি। এটা অম্বিকা। এটা ওই একই দাম, 150 টাকা করে। 150 টাকায় পেয়ে যাবেন, বেশ হেলদি চারা। এটা গোলাপজাম। এটা 80 টাকা দাম। আচ্ছা, 80 টাকা। হ্যাঁ, গুটির মাল, এটা 80 টাকা দাম। এটা হচ্ছে ব্যানানা। দেখুন কি বড় ব্যানানা, ছোট বড় সব রকম আছে। ছোট আছে 3 ফুটে, 2.5 ফুটের, আর এদিকে 4-5 ফুটের আছে। সব একই দাম। আমি ব্যানানা 100 টাকা করে খুচরো বিক্রি করছি। যারা বড় যেটা নেবেই 100। যারা পাইকারি নেবে তাদের দাম অনেক কম। বুঝতে পারলেন, যারা পাইকারি নেবে তাদের জন্য এটা খুচরো রেট বলা হচ্ছে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, রেড কালারেরটা। রেড কালার মানে ভেতরে যেটা রেড হয়। বাহ, কি দাম নিচ্ছে? হ্যাঁ, তুই নিয়ে যাও ওখান থেকে একটা। রেড তেঁতুলটা কি দাম নিচ্ছে? 50 টাকা। 50 টাকায় পেয়ে যাচ্ছেন রেড তেঁতুল। এটা কর্মচা, দেশীয় কর্মচা। এটা 20 টাকা, মাঠে অনেক আছে। 20 টাকার বড় বড় চারা। এটা মালবেরি, শর্ট মালবেরি। হ্যাঁ, এটা 30 টাকা। 30 টাকায় বড় চারা।
এটা আহ, গণেশ ডালিম। গণেশ ডালিম মানে যার 12 মাসেই ফল থাকে। হ্যাঁ, এটা গণেশ ডালিম, এটা আমি 40 টাকা বিক্রি করছি। 40 টাকায় পেয়ে যাবেন। এটা টক মিষ্টি কুল। টক মিষ্টি কুল। হ্যাঁ, টক মিষ্টি কুল, এটা আমি 25 টাকা বিক্রি করছি। মাত্র 25 টাকা? হ্যাঁ, বাহ। ও 80 টাকা করে বিক্রি করছে, আমার নিজের তৈরি তো, গাছের মাদার আছে, ফল আছে। আর এই যে দেখছি এটা 4 টাইম, 4 টাইম লঙ্ঘন। লঙ্ঘন। এটা 4 টাইম, এটা 3 টাইম। 3 টাইম। এটা হোয়াইট লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন। এটা পিং পং লঙ্ঘন, এগুলো সব পিং পং। লঙ্ঘন সবই আছে। হ্যাঁ, সব চেনে যান। লঙ্ঘনের কি দাম রাখছেন? ওই রুবিটা শুধু 900 টাকা, আর বাকি সব 2200 টাকা করে। তাহলে কমই আছে, 900 টাকা মানে কমই আছে। ওটা 900 টাকা, আর 4 টাইম, পিং পং, হোয়াইট লঙ্ঘন, এগুলো সব 2200 করে। 2200 টাকা। দারুণ হেলদি ছাড়া পেয়ে যাবেন, আর দামও কম আছে। এটা কি? এটা পেস্তা বাদাম। পেস্তা বাদামের ফুল চলে এসছে। পেস্তা বাদাম খুব ভালো প্রোগ্রাম এটা। এই পেস্তা বাদাম কি দাম নেন? এটা খুব ভালো প্রোগ্রাম, এটা 150 টাকা করে বিক্রি 150 করছে। টাকায় পেস্তা বাদাম পেয়ে যাচ্ছে। এটা রেড আতা। রেড আর রেড আতা। রেড আতা, দেখুন এটা গ্রিনটা বড় হয়, এটা সাইজটা একটু ছোট হয়, ছোট। তবে আকর্ষণ সবুজের মধ্যে লাল আতা। আর এর পাশে দেখছি এটা কি? এটা পাকিস্তানি 2। পাকিস্তানি 2। এর কি দাম নিচ্ছেন? 150 টাকা। 150 টাকা। এটা কি ভ্যারাইটি দাম? এটা ওই উষা ইউনিনার বললাম না, সবকটা ভ্যারাইটি আছে, এটাও 150 টাকা। মানে যে কটা সবকটা ভ্যারাইটি, বাহ। সূর্যাও আছে আমার কাছে, সব আছে। আর পিছনে এই বড় বড় এটা কি লেবু চারা? ওটা দেশি মৌসম্বি। দেশি মৌসুমী। তোর চারা কি দাম? ওর দাম বেশি, 50 টাকা। 50 টাকা। আর এই যে দেখছি এই চায়না 3 লিচু। চায়না 3 প্রচুর কালেকশন। ও অনেক আছে, বিভিন্ন জায়গায় অনেক আছে, লাট আছে। কি দাম নিচ্ছেন? এত বড় চারা বেশ। 80 টাকা। 80 টাকায় এই 3 ফুট প্লাস চারা। হ্যাঁ, 3 ফুট প্লাস। বাহ। চায়না 3 3 ফুট প্লাস। ফুল গাছ ভালো না তো? 80 টাকায় পেয়ে যাবেন। কিন্তু প্রতিটাই ডবল টুইন ফসল করেছে। সেটাই এটা যদি অন্য প্রজাতি হতো, L49 হতো, কিভাবে ফল দেওয়াতো বলতো? সেটাই সেটাই। রেড ডায়মন্ডে ফলটা কম দেওয়াচ্ছে। এটা কুল দেখাবো, এটা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। এখানে দেখো, এই দিক দিয়ে দেখো, এই দিকে দেখো, মিস ইন্ডিয়া খাবার দিলে কত বড় হয় দেখো। মিস ইন্ডিয়া এরকম বড় বড় ফুল হয়? হ্যাঁ, খাবার দিলে কত বড় হয়। এই পাখিতে সব খেয়ে গেছে, আমি 2-3 দিন হলো নেট টাঙিয়ে দিয়েছি। আর দেখাতে পারবো না, খাওয়াতে পারবো না। সত্যি? এই দেখো, এই মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া হ্যাঁ। কিন্তু সাইজ 6 মাসের চারা, 6 মাস বয়স। বিশাল বড় সাইজ। বাহ বাহ বাহ। পাখিতে দেখো কিভাবে খেয়ে ফেলেছে তবে গাছতলায়। আমি একটা ছিঁড়ে খাই। হ্যাঁ, না ওটা ওটা না, ওটা না, ওটা না, ওটা না, ওটা না, একটু কালার দেখে নাও। এটাই কাঁচাটাই খাও না, এটাই খাও, এটা খাও, এটা খাও। পেছনটা একটু সবুজ অংশটা একটু হলদে হলে খেতে হয়। বাহ, আমি তুলে দেবো। দারুণ দারুণ। আর মিস ইন্ডিয়া এরকম বড় সাইজ হলেই তো ভালো। না, খাবার দিলে অবশ্যই বড় হবে। বাহ বাহ বাহ। ওই ফুলটা খাওয়ার মতন হয়েছে একটু, ওইটা ওইটা খাও। হ্যাঁ, খাও। বাহ। তারপর কি এই খাবারটা কোন টাইমে দিলে ভালো হয় মিস ইন্ডিয়া? এটা একবারে দিতে হয় না, বারে বারে দিতে হয়। বারে বারে দিতে হয়। বারে বারে দিতে হয়। এর মধ্যে নেট যেতে পারবে না, দিয়ে আসো। উল্টো দিক দিয়ে ফলন দেখো। বাহ 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 বাহ। এইখান থেকে গাছের মধ্যেখানে সব ঝোপড়ির খেয়ে পড়ছে, উপরে ফলন দেখো। প্রচুর ফলন। এইখান থেকে উপরে ফোকাস মারো, এদিকে। হ্যাঁ, ওর থেকে তো কয়েকটা বড় হয়েছে, বেশি তো বড় হয়নি এখনো। প্রচুর প্রচুর ফুল। এইদিকে দেখো, প্রচুর প্রচুর ফুল দেখতে পাচ্ছি। এইদিকে দেখো। বাহ বাহ। এই মিস ইন্ডিয়া চাষ করতে পারি নিঃসন্দেহে। সেটা না, কাঁচাটাও টেস্টি, সাংঘাতিক ভাবে পাখিতে খেয়েছে।
আর যারা খাবার দিচ্ছে না তাদের ছোট ছোট হচ্ছে। ছোট ছোট হচ্ছে, আমি তো এতদিন ছোট ছোট জানতাম, আজকে জানলাম এ তো এই আমার পাখিতে না খেয়ে গেলে সব বড় ফলগুলো সব পাখিতে খেয়ে গেছে। বল সুন্দরীর থেকেও বড়। বাহ, গাছে ঝুলে আছে মারাত্মক। আচ্ছা, আমি আরেকটা ছিলাম হ্যাঁ হ্যাঁ বলতে স্যার, পারছি না। না 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 না, এই দেখো হ্যাঁ, এটা এখনো অনেক বাকি। অ্যাকচুয়াল মাঘ মাসে 15 পরে খেলে হ্যাঁ। অসাধারণ লাগে। বাহ, আর মন ভরে যায় দেখে। হুম। এই নতুন একটা প্রজাতির কুল দেখাবো, এটা টক মিষ্টি কুল। এটা অনেক লেটে উঠবে, বর্ষায় উঠবে। টক মিষ্টি। হ্যাঁ আর এর তো ফলন তো মারাত্মক ফলন। হ্যাঁ, চলো আমি দেখাবো ধরেছে ফলন। দেখেন। এটা 5-6 মাসের চারা গাছ, এর থেকে আবার কেটে আমি চারা তৈরি করেছিলাম। যে চারা দেখালাম হুম, এর থেকে তোমার ওঠো ওঠো আমি দেখাচ্ছি দারুণ। ফলন। হাতে এটা উল্টো দিক দিয়ে দেখানো যাবে না, এই দিক দিয়ে ফলনটা। প্রচুর কুল ধরেছে টক মিষ্টি। এই দিক দিয়ে আসো, এইটা দেখো টক মিষ্টিটা। এই টক মিষ্টির চারার দাম ফের একবার বলুন, যেহেতু বিভিন্ন দাম। এটা তো আমার কাছে চারা বেশি নেই, আমি তো এখন 25 টাকা 30 টাকা বিক্রি করছি। 25 টাকা মানে পুরো হাফ দাম, হাফ দামে হ্যাঁ, পেয়ে যাচ্ছেন, হাফ। তুমি টক মিষ্টি এখানে আসো, ওরে এইখানে। না, ওইদিকে তো টক মিষ্টি রেডি হয়ে গেছে মনে হয়। না না না, ওই গাছে কস বেশি কেটেছিলাম তো ওই গাছে দেখি ফল বেশি হয়েছে। এই দিক দিয়ে দেখাও রেকর্ড ফলন হয়। ও, দেখুন মনে হবে যেন আজ আঙ্গুর হয়ে আছে। টক মিষ্টি আমি একটা শিখছি। প্রচুর প্রচুর টক মিষ্টির ফলন তো পাতা ছাড়া কুল বেশি। টক মিষ্টি তো চাষ করা যায় নাকি? হুম হুম। এই একটা লম্বা লম্বা হয়েছে কুল, এটা কি? এটা নুরানি। ও, নুরানি। বাহ, আর লেট ভ্যারাইটিস নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবে এদিকে, হুম, চলো। দেখুন প্রচুর কুল। এখানে নুরানি আছে, বল সুন্দরী আছে। এটা মিস বল ইন্ডিয়া, সুন্দরী, এটা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। পাখিতে কিভাবে খেয়েছে দেখো। পাখিতে খেয়ে কিভাবে নষ্ট করছে দেখি। আমি ফুল দেখেছি। ফলন দেখুন। তোলো উপর থেকে একটা তোলো, আর পাখিতে ডাক দিয়ে আমার তুলো একটা দুটো খেয়ে খাও। খালি পেটে এই গলায় আটকায় না, বাহ বাহ বাহ। এটা গলায় আটকায় না। হ্যাঁ, এটা গলায় আটকাবে না, খাও। হেভি খেতে। নিয়ম হচ্ছে এই কুলটা দেখাও, এই যে পেছনটা সবুজ অংশটা হলদে হবে, তাহলে সেটা অসাধারণ টেস্ট হবে। কৃষকদের যদি এই চেতনাটা আসে, ওরা এত কষ্ট করে করলো, বছরে এটা ওয়ান টাইম ফল, এবার সারা বছরে একবার হবে, অনেক পয়সা খরচা করে তৈরি করেছে। ফলটা নেওয়ার সময় যদি ওরা ম্যাচুরিটি করে ঠিকঠাক নেয়। ম্যাচুরিটি ফল না তোলে, সেক্ষেত্রে মার্কেটে ভালো বিক্রি হবে না, মানুষ খেতে পারবে না, গলায় আটকে যাবে, মার্কেট নষ্ট হবে। সেটাই। হ্যাঁ, ম্যাচুরিটি সুন্দর ফল নিতে হবে। পাখিতে মানে সে রক্ষা করতে পারছে না, পাখি যেভাবে হোক ঢুকে আসছে, এতটাই মিষ্টি। পাখি এবার খুব বেড়েছে, খুব বেড়েছে। মানুষ সামলাতে পারছে না তো পাখি কি করে? কিন্তু খেয়ে খেয়ে বিষটা রেখেছে। এটা বল সুন্দরী, এটা বল সুন্দরী। বল সুন্দরী। হ্যাঁ, এটা বল সুন্দরী। বাহ, এখন তো দেখছি মিস ইন্ডিয়া বল সুন্দরীর থেকে বেশি মোটা না, হচ্ছে। মোটা হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, হ্যাঁ, অ্যাডভান্স হচ্ছে। দারুণ। ঝোপের মধ্যে বোঝা যায় না, তুমি উঁচু করো, দেখো এখান থেকে দেখো যে উঁচু করো, শুধু ফল দেখো, শুধু ফল। প্রচুর পাখিতে একদম খুব নষ্ট করেছে, তারপরে দেখো শুধু ফল। দারুণ দারুণ।